তো দেখো গাইজ, একটা সময় ছিল যখন ফেসবুকে অ্যাড অন রিলস চালু করতে গেলে আমাদেরকে 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, তাও আবার 3 মাসের মধ্যে করতে হতো। মানে লাস্ট 90 দিনে আমাদের কিন্তু এই ক্যাটাগরিগুলো কমপ্লিট করলে বা এই শর্তগুলো মানলে ফেসবুক আমাদেরকে অ্যাড অন রিলস এটা কিন্তু দিত। কিন্তু এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে ফেসবুকে কোনো রকম মনিটাইজেশন করা ছাড়াই কিন্তু ইনকাম করা যায়। এবার আমাদের যাদের অ্যাড অন রিলস এটা এখনো আমরা অন করতে পারিনি, অ্যাড অন রিলসটা যদি আমরা অন করতে পারি তাহলে কি হবে যে আমরা যে রিলস ভিডিওগুলো আপলোড করবো তখন সেই রিলস ভিডিওতে কিন্তু ইনকাম করতে পারবো। এবার তোমার যদি বলি আমি ফেসবুকে এই পেজের একটা প্রুফ তোমাদেরকে দেখাই, আমি যদি পে আউট অপশনের দিকে যাই তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে $0.04 কিন্তু এখানে আর্ন হয়েছে। মানে এই পেজটা কিন্তু কোনো রকম দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে প্রোফাইলটা, ইনস্ট্রিম অ্যাডস এটাও কিন্তু নেই, আর অ্যাড অন রিলস এই জায়গায় কিন্তু তালা পড়ে আছে। তার মানে এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব হচ্ছে। কেন? কারণ এখন কিন্তু ফেসবুকে জিরো ক্রাইটেরিয়া, মানে কোনো রকম কোনো শর্ত না মানলেও ফেসবুক থেকে আমরা টাকা আর্ন করতে পারবো। এবার এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমরা অ্যাড অন রিলস এটা কিন্তু সকলের আমাদের এইরকম পর্যায়ে পড়ে আছে। তো এবার কিন্তু আমরা অ্যাড অন রিলস কিভাবে অ্যাপ্লাই করলে আমরা 48 ঘন্টার মধ্যে ফেসবুকের কাছ থেকে রিপ্লাই পাবো এবং আমাদের এই যে প্রোফাইলটা অ্যাড অন রিলস পাবে কিনা সেটা কিন্তু ফেসবুক আমাদের বলে দেবে। সেটারই কিন্তু মূল প্রসেস আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে চলেছি। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল যদি প্রথমবার থাকো চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম তোমার যে কাজটা করতে হবে, তোমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করবে, নিচের দিকে তোমরা স্ক্রল করবে, স্ক্রল করলে এখানে কিন্তু দেখতে পাবে যে উপরের দিকে একটা অপশন আছে সি অল, জাস্ট এই সি অলে কিন্তু ট্যাপ করবে, ট্যাপ করে নিচের দিকে চলে আসবে। আসলে সকলের প্রোফাইলে কিন্তু অ্যাড অন রিলস এই জায়গাটা কিন্তু থেকে যাবে। জাস্ট এই অ্যাড অন রিলস এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর তোমরা হয়তো অনেকেই এই সাবমিট অপশনে কিন্তু সাবমিট করে দিয়েছো, অনেকের কিন্তু লার্ন মোর হয়ে আছে। এবার অনেকের কিন্তু এখানে আবার অ্যাক্টিভ দেখাচ্ছে না, এখানে কিন্তু নীল কালারের একটা মার্ক থেকে থাকে। এর অর্থ হচ্ছে যে এই প্রোফাইলে কিন্তু আমাদের রিলস ভিডিও ডেইলি যদি আপলোড করি তখন কিন্তু এটা নীল কালার হয়ে থাকে। এবার সেটা অ্যাড অন রিলস চালু হোক বা না হোক এটার সাথে কোনো সম্পর্ক নেই। এবার আমরা চলে আসছি যে এখান থেকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। সর্বপ্রথম কাজ হবে আমাদের এখান থেকে ব্যাক করে দেওয়া, ব্যাক করে দিয়ে আমাদের প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে আসার পর এখান থেকে দেখতে পাবে যে তোমরা 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে একবার ট্যাপ করবে এবং তারপরে চলে আসবে একদম নিচের দিকে। আসার পর এখান থেকে দেখতে পাবে কপি লিঙ্ক আছে, জাস্ট এই কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কিন্তু অবশ্যই কপি করে রাখবে। রাখার পর এখান থেকে কিন্তু ব্যাক করবে, ব্যাক করার কিন্তু তোমরা আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে। আসার পরে সিওলে আবার ট্যাপ করবে এবং তারপরে অ্যাড অন রিলস এই জায়গায় কিন্তু চলে আসবে। আসার পর এই সাবমিট এই অপশনে কিন্তু না, এর পাশে যে লার্ন মোর আছে দেখতে পাচ্ছ, এই লার্ন মোর এই অপশনে কিন্তু তোমাদেরকে ট্যাপ করতে হবে। তো লার্ন মোর অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাবে প্রসেসিং হচ্ছে এবং এখানে কিন্তু একটা অপশন একদম নিচের দিকে চলে আসবে। আসলে দেখতে পাবে যে এখানে কিন্তু একদম নিচের দিকে এই আই অ্যাম ইন্টারেস্ট এই জায়গাটা কিন্তু আছে। জাস্ট এই আই অ্যাম ইন্টারেস্ট এই অপশনে কিন্তু তোমরা ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবে এবং এখানে প্রথমে দেখতে পাবে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার ইন্টারেস্ট, এই সেম পেজটা কিন্তু খুঁজে নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে কিন্তু ফার্স্ট তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস মানে ফেসবুক আইডি এবং আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই তিনটে কাজ কিন্তু পরপর তোমাদেরকে করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে আমি যে কাজটা করবো, আমাদের একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস আমাদের চালু আছে এবং এই ফেসবুকের সাথে লগ ইন আছে এমন ইমেল অ্যাড্রেস দিলে খুব ভালো হয়। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু আমার ফেসবুকের যে ইউআরএলটা আমি কপি করলাম সেই ইউআরএলটা এখানে কিন্তু পেস্ট করে দেবো। এখানে কিন্তু আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এবার এখানে কিন্তু তোমরা এটা দিতে পারো না দিতে পারো, যদি মনে করো দেবে তাহলে কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা কিন্তু দিয়ে দিতে পারো। ইনস্টাগ্রামে আমি চলে আসছি, আসার পরে আমরা কিন্তু প্রোফাইলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমি সিম্পল এখান থেকে শেয়ার প্রোফাইল এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবো। কপি করার পরে এই লিঙ্কটা কিন্তু সেম এই জায়গায় কিন্তু পেস্ট করে দিতে হবে, আদার্স কোনো কিছু করার দরকার নেই। করার পরে এখানে তোমরা লেটস ডু দিস এই অপশনে কিন্তু ট্যাপ করবে। ট্যাপ করে দেখতে পাবে যে এখানে কিন্তু সাবমিট একটা ফর্ম দিয়ে দিয়েছে যে কমপ্লিটলি সাবমিট করা হয়ে গেছে। এবার ওখানে কিন্তু ওকে অপশনে ট্যাপ করে দেবে। তো এই কাজটা মিটে যাওয়ার পর এবার আমরা সেকেন্ড কাজে চলে আসবো। এবার আমাদের যে এই জায়গায় যে এই সাবমিট অপশন করা আছে, সাবমিট করার পরে কিন্তু ফেসবুক কোনো রকম রিপ্লাই করছে না বা অ্যাড অন রিলস চালু হবে কি হবে না এটা কিন্তু ফেসবুক বলে দিচ্ছে না। এর জন্য কিন্তু ফেসবুকের একটা রিপোর্ট আমরা আবার নতুন করে তৈরি করবো। এই জন্য এই জায়গাটা একটা ফার্স্ট স্ক্রিনশট করবো আমরা এবং তারপরে এই জায়গা থেকে ব্যাক করব, ব্যাক করে সেম এই জায়গায় স্ক্রিনশট করব এবং তারপরে আমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের কিন্তু একটা স্ক্রিনশট আমরা করে নেব। এই তিনটে পরপর স্ক্রিনশট কিন্তু আমাদের করে নিতে হবে
এবার কিন্তু ফেসবুক ক্রিয়েটর সাপোর্টে গিয়ে আমরা কিন্তু রিপোর্ট করতে পারবো। এবার ক্রিয়েটর সাপোর্টে যাবার আগে আমি কিন্তু একটা সিম্পল প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু সহজেই ফেসবুকে রিপোর্ট করতে পারবে। জাস্ট নিজের ফোনটাকে ধরে এইভাবে জোরে জোরে ঝাঁকাবে, এইভাবে জোরে ঝাঁকাবে, দেখতে পাবে যে এই রিপোর্টের প্রবলেম এই জায়গাটা কিন্তু চলে আসবে। মানে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম মানে ফেসবুকে কি সমস্যা সেটা কিন্তু ফেসবুকে এই জায়গা থেকে জানানো যায়। জাস্ট এই রিপোর্টের প্রবলেম এই জায়গায় আমি ট্যাপ করে দিচ্ছি, দেওয়ার পরে ক্রিয়েটিং রিপোর্ট এই অপশনটা কিন্তু চালু হচ্ছে, একটু প্রসেসিং হয় এখান থেকে করলে। আচ্ছা, এই জায়গায় যখন চলে আসবে তখন তোমরা দেখতে পাবে নিচের দিকে ইনক্লুড বলে একটা অপশন আছে, জাস্ট ইনক্লুড এই অপশনটা কিন্তু ট্যাপ করবে। ট্যাপ করার পর এখান থেকে আপলোড ফর্ম ফোন এই জায়গায় চলে আসবে। আসার পরে পরপর এই দুটো স্ক্রিনশট কিন্তু তোমরা এখান থেকে আপলোড করে দেবে। দেখতে পাচ্ছ যে পরপর দুটো স্ক্রিনশট কিন্তু আমি এখান থেকে আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে ডিসক্রাইব দ্য ইস্যু, কি সমস্যার জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই কারণটা কিন্তু এখানে লিখতে হবে। আমি কিন্তু একটা ফর্ম আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা কপি করে নিয়ে এখানে কিন্তু পেস্ট করে দেবে। আচ্ছা, এখানে কিন্তু একটা লেখা আমি ফেসবুকে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে পেজ কি প্রোফাইল সেই ইনফরমেশনটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তুমি যদি পেজ হয় তাহলে পেজটা রাখবে, যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলটা রাখবে। যেহেতু এটা আমার প্রোফাইল তাই আমি কিন্তু পেজটা এখান থেকে কেটে দিচ্ছি, মাই প্রোফাইল ইনফরমেশন। এবার তোমাদের যে কটা ফলোয়ার আছে ফেসবুকে পেজে, আমি এখানে কিন্তু আমার 6.3K আছে, 6.3K ফলোয়ার আছে, এটা কিন্তু আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে পেজ আর প্রোফাইল নেম, যদি পেজ হয় তাহলে পেজের নাম, আর যদি প্রোফাইল হয় প্রোফাইলের নাম। এখানে কিন্তু পেজটা আমি কেটে দিচ্ছি, প্রোফাইল নামটা আমি কিন্তু লিখে দেবো এমডি ইসমাইল। তোমরা কিন্তু সেম তোমাদের প্রোফাইল নেম নামটা কিন্তু লিখে দেবে। এবার তোমাদের এখানে যে অপশনটা আছে সেটা হলো যে পেজ ইওর পেজ এন্ড প্রোফাইল নেম বলতে এখানে কিন্তু জাস্ট ভুল একটু লেখার টাইম মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু লিঙ্কটা দিতে হবে, সরি। এবার আমরা কিন্তু যেহেতু প্রোফাইল আমি কিন্তু এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে জাস্ট এই জায়গায় আমি লিখে দেবো লিঙ্ক। এই জায়গায় কিন্তু আমার যে প্রোফাইল লিঙ্কটা আছে সেই প্রোফাইল লিঙ্কটা কিন্তু আমাকে পেস্ট করে দিতে হবে। এবার কিন্তু আমার যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা কিন্তু এই জায়গাটায় আমি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করেছি। দেখো এবার এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো ফিল আপ করা হয়ে গেলে এই জায়গায় কিন্তু আরেকটা লেখা নিচের দিকে লিখে দিতে হবে, যে লেখাটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে একের পর এক সাজানো আছে। জাস্ট সেই লেখাটা কিন্তু এখানে আমি পেস্ট করেছি। তোমরা কিন্তু সেম আমার ডেসক্রিপশন থেকে নিয়ে এরকম একের পর এক পেস্ট করে দিও, আর যদি নিজে থেকে লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো কথা। এবার আমাদের যে কাজটা হবে সেটা হলো যে শুধুমাত্র এই যে উপরে তীর চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে আমাদের ফেসবুক আছে রিপোর্টটা কিন্তু সম্পূর্ণভাবে সাবমিট করে দেওয়া। এছাড়া কিন্তু আদার্স আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এইভাবে ফেসবুকের কাছে একটা রিপোর্ট ফাইনালি যদি পৌঁছাতে পারো ঠিকঠাক লিখে বা যেভাবে আমি দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে কিন্তু ফেসবুক থেকে একটা রিপ্লাই তোমরা পেয়ে গেছো যে ফেসবুকে তোমরা অ্যাড অন রিলসটা চালু করতে পারবে কি পারবে না। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কিন্তু অনেকের কাজে আসতে পারে, এই জন্য যাদের অ্যাড অন রিলসটা অফ হয়েছে তাদের কিন্তু ভিডিও শেয়ার করে দিতে পারো, তারা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিন্তু শিখে যাবে। তো আমি তোমাদের সাথে ছিলাম ইসমাইল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফিজ।